বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে যে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটেছে এনসিপি। তো এরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জাতির আশা প্রত্যাশা বহন করে একটা নতুন দিগন্তের রাজনৈতিক সূচনা ঘটাবে, এটাই জাতির প্রত্যাশা ছিল। কিন্তু তাদের যে নেতাকর্মী থেকে শুরু করে যে সেট আপ দেওয়া হচ্ছে, সেগুলো আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা সেট আপটা পূর্ণ করা হচ্ছে। ভাই, বাংলাদেশে জনগণ 20 কোটির উপরে হবে। এখানে লোকারণ্য। আপনার নেতৃত্বের এত সংকট হবে কেন? আপনি আদর্শ এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করে একটি দল গঠন করতেছেন। সে দলের জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, এখান থেকে সজ্জন গুণী যারা সৎ, এই লোকগুলোকে বাছাই করে আপনাদের দলীয় যে নেতৃত্বস্থানীয় লোক সেট আপ দিন। বিভিন্ন স্থানে এনসিপির যে নেতাকর্মীরা চাঁদাবাজি এর সাথে যুক্ত হচ্ছে, বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করে। আর যাদেরকে ধরা হচ্ছে তাদের কোনো না কোনোভাবে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ততা ছিল। তাহলে আপনি যে সেট আপটা দিলেন, তা আপনার তো আরও দূরদর্শী হওয়া উচিত ছিল। যে একটা জুলাই পরবর্তী সময়ে আপনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং এই দলটা আরও সতর্কতার সাথে এবং বিচক্ষণতার সাথে বিভিন্ন যে থানা, জেলা, ইউনিয়ন পর্যায়ে যে সেট আপগুলো হচ্ছে, এগুলো সুন্দর দৃষ্টি রেখে সেট আপ দিলে হয়তো আপনাদের এই জুলাই আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হতো। এখন যা নাগরিক হিসেবে আমরা হতাশা প্রকাশ করতেছি। আসলে কি এই যে এনসিপি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সামনের দিনগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে কিনা, এটা একটা শঙ্কার বিষয়। আমরা চাই আপনারা বাংলাদেশে একটি নতুন দিগন্তের রাজনীতি উন্মোচন করুন। বাংলাদেশে একটি সুন্দর আদর্শের রাজনীতির প্রচারণা করুন। আপনাদের হাত ধরে একটা নতুন দিগন্তের যেহেতু সূচনা হয়েছে, রাজনীতির একটা সুষ্ঠু সাংস্কৃতিক রাজনৈতিক চর্চাও আপনাদের দ্বারা হওয়া উচিত। কিন্তু আপনাদের যখন দেখি মিডিয়ায় আপনাদের দলীয় নেতাকর্মীরা কোনো না কোনোভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি এর সাথে জড়িয়ে যাচ্ছে, তখন জুলাই বিপ্লবের একজন সহযোদ্ধা হিসেবে আমরা খুবই মর্মাহত হই এবং আশান্বিত হই। আমরা এই যে একটা বৈষম্যহীন, একটা চাঁদাবাজহীন, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, এই স্বপ্নটা তখন একটা বাধাগ্রস্ত হয়ে যায়। তাই আমরা চাই সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ি। যে রাজনৈতিক মতাদর্শেরই হই না কেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা আমাদের দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে ধারণ করে